না ভাবিতেছ, কিন্তু তোমার পূর্ব সংস্কার তোমাকে যুদ্ধে উৎসাহিত করিবে। হে অর্জুন, ঈশ্বর সকলের দেহে অবস্থান করিয়া নিজ কর্মবশে সর্বদা মায়ায় বিমোহিত হইয়া যন্ত্রের ন্যায় তাহার কার্য চালাইতেছেন। হে অর্জুন, তুমি সর্বভাবে তাহার শরণ লও, তবেই তাহার দয়ায় তুমি পরম শান্তি ও শাশ্বত পদ পাইবে। এই আমি তোমার নিকট অতি গুরুতর জ্ঞান প্রকাশ করিলাম, ইহা তুমি বিবেচনা করিয়া বোঝো। তোমার যাহা ভালো ইচ্ছা হয় তাহা করো। আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি, সে কারণে তোমার কল্যাণের জন্য সর্বাপেক্ষা গোপনীয় কথাগুলি শোনো। হে অর্জুন, তুমি আমাকে মন দাও, আমাকে ভক্তি করো, আমাকে পূজা করো, আমাকে প্রণাম করো। তুমি আমার পরম প্রিয়, সেই জন্য সত্য অঙ্গীকার করিতেছি যে তুমি আমাকে নিশ্চয়ই পাইবে। তুমি সর্ব ধর্ম ত্যাগ করিয়া একমাত্র আমারই আশ্রয় লও, আমি তোমাকে সর্বপাপ হইতে মুক্ত করিব। এই উপদেশ যাহা তোমায় দিলাম, তুমি এমন কাহাকেও বলিও না যিনি তপস্যাহীন, ধর্ম ভক্তি সেবা শূন্য এবং যিনি আমাকে নিন্দা করেন। এই পরম গুহ্য তত্ত্ব কথা যে আমার ভক্তদের কাছে বলিবে, সে আমার অতি পরম ভক্তি দেখাইয়া অবশ্যই পাইবে। মনুষ্য মধ্যে তাহার চেয়ে আমার প্রিয় ও প্রিয়তর এই জগতে আর কেহ হইবে না বা ভবিষ্যতে হইবে না। যিনি আমাদের এই ধর্মীয় আলোচনা তোমার ও আমার মধ্যে যাহা হইল অধ্যয়ন করিবেন, তিনি জ্ঞান যজ্ঞরূপ যজ্ঞের দ্বারা আমাকে পূজা করিবেন, ইহাই আমার অভিমত। শ্রদ্ধার সহিত যিনি এই গীতা পাঠ বা শ্রবণ করিবেন, তিনি সর্বপাপ হইতে মুক্ত হইয়া পুণ্যবানদের মঙ্গলময় শুভলোকে প্রাপ্ত হইবে। হে অর্জুন, তুমি একাগ্র চিত্তে আমার সমস্ত কথা শুনিয়াছ কি? তোমার অজ্ঞানজনিত মোহ দূর হইয়াছে কি? অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, তোমার প্রসাদে আমার মোহ দূর হইয়াছে। পূর্বা